হ্যালো, আমি মোনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেয়ে গেছো যে মোনা দিল্লিতে এসেছে, আর এটা না ট্রেনের রিটায়ারিং রুম। আজকের আর সকালবেলা থেকে শুরু করলাম না, বিকালবেলা থেকে শুরু করছি, তাই তোমাদেরকে বলছি গুড আফটারনুন। এখন একটু চা মন করছে, 5টা বাজে, ওই জন্য ভাবলাম একটু চা খেয়ে আসি। এসে আমরা পুরো লেপের মধ্যে ঢুকে বসেছিলাম সবাই মিলে, এখন এসেছি চা খেতে। অনেক কিছু আছে, ছোলে বাটুরে, ধোসা, রাইস থালি, বার্গার, স্যান্ডউইচ, এইসব। আমরা না ধোসা আর ছোলে বাটুরে কৌশি ভাবছিল খাবে, ধোসাও ইচ্ছা করছিল, তো এখন না আমার পাওভাজি খেতে ইচ্ছা করছে, তো পাওভাজি আর ছোলে বাটুরে অর্ডার দিয়েছি। খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা, টেস্ট কেমন জানি না, যাই হোক এখন একটুখানি আমার খেতে ইচ্ছে কোনো পাওভাজি খেয়ে আর চা খাবো। কৌশিক ছোলে বাটুরে ওই ভাগ বাট্টা করে খেয়ে নেবো, ব্যাস। আমাদের কিন্তু রাতে 9টায় ট্রেন, 8টার সময় আমরা ছেড়ে দেবো, 8টার সময় রুম ছেড়ে দিতে হবে, কারণ সকাল 8টা থেকে রাত 8টা অবধি ছিল। বিকালবেলা আর আমরা কোথাও বাইরে বেরোলাম না, প্রচণ্ড ঠান্ডা, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম টাইপের না, অন্ধকার হয়ে রয়েছে। সারাদিন এরকমই ছিল, তবে আমরা যখন ওই রেড ফোর্ট ঘুরছিলাম একটু মাঝখানে রোদ উঠেছিল, কিন্তু মেঘলাই ছিল। বাট 3টের পর থেকে পুরো মেঘলা, মানে বৃষ্টি নামার মতন অন্ধকার হয়ে এসেছিলো। আমরা কোথাও বেরোইনি, আর ঘরের মধ্যেই লেপ মুড়ো দিয়ে আমরা সব বসেছিলাম, গল্প গাছা করছিলাম। আমাদের ব্যাগ ট্যাগ মোটামুটি গোছগাছ কমপ্লিট। এখন শুধু যে ড্রেস পরে আমরা ট্রেনে উঠবো সেটাই পরে একদম সিধা আমরা সিমলায় গিয়ে একদম হাই হ্যালো করবো তোমাদের সাথে। ভালো অনেকটা জায়গা আছে, অনেকটা বেশ বড়। সেলফ সার্ভিস, এখানে নিজের নিয়ে নিতে হবে খাবার হয়ে গেলে। আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো এখন দিল্লিতে রয়েছি, সকালবেলা নেমেছি আর সারাদিন এখানেই রয়েছি। আমাদের রাতের বেলা আজকে না নেতাজি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে, কাল রাতে ছেড়েছে, সেই ট্রেনটাতেই কিন্তু আমরা উঠবো দিল্লি থেকে। তো দিল্লি থেকে ওই ট্রেনে উঠে আমরা সোজা চলে যাব কালকা, আর কালকায় নেমে আমরা টয় ট্রেনে করে সিমলা যাব। তো কালকে না টয় ট্রেন থেকে যাওয়ার রাস্তাটা এত বিউটিফুল, সবার মুখে শুনেছি প্লাস ব্লগে দেখেছি। তো আমি চেষ্টা করব একদম সুন্দর ভিউর মজা নিতে আর তোমাদের সাথেও শেয়ার করতে। এখানে ছোলে বাটুরেগুলো কেমন শেপ দেখো, মাকু কেমন টাইপের জানি শেপ। চাটনি আর আমার হচ্ছে পাওভাজিটা খুব সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। একটা সবজিও বোঝা যাচ্ছে না, পুরো মিহি পেস্ট করে দিয়েছে, খুব ভালো বানিয়েছে। বাটার দিয়েছে একদম, এটা কিন্তু বাটার পনিরের মতন লাগছে দেখতে। ঠান্ডায় গরম চা, চাটা এত সুন্দর বানিয়েছে, মশলাগুলো না সব মুখে পড়ছে, একটু এলাচ খুব সুন্দর, একটু মনে হয় দারচিনিও দিয়েছে, দারচিনির পাউডারও একটু গন্ধ পাচ্ছি, একটু মুখেও ঠেকছে, দারুণ বানিয়েছে। কত সুন্দর সাজানো দেখো। আমরা এগুলোতে গেছিলাম, দিওয়ানি খাসে গেছি, লাল কিল্লায় গেছি, দিওয়ানি আম গেছি, এইগুলো যাইনি। কি লোধি গার্ডেন্স এইগুলো যাইনি, পুরানা কয়লা এইগুলোতে যাইনি, আর কি হুমায়ুন স্টম, আরও অনেক কিছু আছে এখানকার, যা আছে না ফেমাস সেইগুলো দিয়ে পুরো সাজানো। বাজে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে নাক মুখ সব ঢেকে নিয়েছি। দিল্লির মতন জায়গায় রাতে কিন্তু একদম চিল্ড ওয়েদার, আর আমাদের না ট্রেন 9টা 5-এ দিয়ে দেওয়ার কথা। তো 1 ঘন্টা এখন ওয়েটিং রুমে গিয়ে একটু বসবো। তো বাইরেটা তো একদম ফাঁকাই, যেহেতু রিটায়ারিং রুমের মধ্যে একটু ঢাকার মধ্যে ছিলাম, অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু এখন বাইরে ভালোই ঠান্ডা আছে, ওই জন্য ঢুকে নিয়েছি। বুট্টু, এই যে বুট্টু সোনা, সব এখন চললাম একটুখানি ওয়েটিং রুমে ওয়েট করতে হবে 1 ঘন্টার মতন। আমাদের 9টা 5-এ ট্রেন, 9টা 5 বাজে এখন আমাদের ট্রেন আসছে। এটা কিন্তু বাংলায় লেখা থাকবে, কেন বলো তো, হাওড়া থেকে আসছে তাই। তো এই ট্রেন এই যে এখন জাস্ট ঢুকলো, ট্রেনে উঠে সোজা ঘুম লাগিয়ে দেব, একবারে কালকে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং বলতে চলে আসবো। আজকের মতো টাটা। আমরা কালকা পৌঁছে যাব একদম ভোরবেলায়, আর তারপর কিন্তু সারাদিন সুন্দর জায়গা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমরা না টয় ট্রেনে করে সিমলা যাব। তো টয় ট্রেনের রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, পাহাড়ের গা দিয়ে যায়, সব কিছু তোমাদেরকে দেখাবো।
বাই বাই, গুড নাইট। এই যে ট্রেন ঢুকে গেছে, এবার আমাদের চড়ার পালা। টাটা। হাওড়া কালকা মেল।